নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের অনুষ্ঠান বাড়ির মতন সম্পূর্ণ ভেজ ডালের একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এখানে দেখুন গ্যাসের ফ্লেমটাকে অন করে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি মুগের ডাল। এখানে কিন্তু আমি সোনা মুগের ডাল ব্যবহার করিনি, এমনি মুগের ডাল ব্যবহার করেছি। এটাকে অনবরত নাড়ার পর দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না। এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মুগের ডালটাকে খুব ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নেব, তারপরে এটাকে রান্নার জন্য ব্যবহার করব। এখানে দেখুন আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ডালটাকে ধুয়ে নিয়েছি। ডালটা ধুয়ে নেওয়ার পরে কড়াইতে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম জল আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি। সিদ্ধ করার সময় ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা, হাফ চামচ নুন দিলে কিন্তু ডালটা ভালো সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে ডালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। ডাল দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আর সিদ্ধ করব না, তাহলে কিন্তু বেশি গলে যাবে। কড়াইতে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, দিয়ে এটাকে শুকনো কড়াইতেই ভেজে নেব। ভেজে এটাকে গুঁড়ো করে একটা পাউডার তৈরি করে নেব। পাউডারটাকে আমি ডালে ব্যবহার করব। দেখুন এগুলো ভাজা কিন্তু হয়ে গেছে। গ্যাসের ফ্লেমে আবার কড়াইকে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ঘিয়ের মধ্যে অ্যাড করছি কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশটা যখন দেব তখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে করে দেব, দিয়ে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এখানে দেখুন কাজু কিশমিশ আমার ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে কড়াই থেকে তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি। সেই একই কড়াইতে দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে অ্যাড করছি ফুলকপিগুলোকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না একটু নরম হয়ে আসছে। তার সাথে আরও কিছু ভেজিটেবল অ্যাড করলাম, দিয়ে দিয়েছি গাজর আর বিনস আর গাজর দিয়েও হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এখানে দেখুন ভেজিটেবলগুলো হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে। এগুলোকেও কড়াই থেকে আমি সব তুলে নিচ্ছি। পরে এগুলোকে ডালে ব্যবহার করব। একই কড়াইতে দিয়ে দিলাম অল্প সামান্য একটু সাদা তেল, তাতে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। দিয়ে হালকা ফোড়নের গন্ধ ছাড়া অবধি নেড়ে দিয়ে দিলাম 1 চামচ আদা পেস্টটা দিয়ে আর রঙের জন্য দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে হালকা কষিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করলাম 1.5 খানা টমেটো। সেগুলোকে আমি ছোট করে টুকরো করে নিয়েছি। টমেটোটা যাতে ভালো করে নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়ামে রাখবো। মশলা কষানো হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ভেজিটেবলগুলো আর কড়াইশুঁটিটা আপনারা ডাল সিদ্ধ করার সময়ও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে মশলা কষার সময় দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুগের ডালটা, আর সেই একই বাটিতে অল্প সামান্য একটু জল দিয়ে সেটাকেও অ্যাড করলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 10 মিনিটের মতন খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে দেখুন ডালটা খুব ভালো করে ফুটে উঠেছে। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, ভেজে রাখা কাজু কিশমিশ আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি।
ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঘিটা দিলে কিন্তু গন্ধটা ভীষণ ভালো হয়। এখানে দেখুন ডাল কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। সবশেষে অ্যাড করে দিচ্ছি যে জিরে আর শুকনো লঙ্কাটা ভেজেছিলাম শুকনো খোলায়, সেই পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা কেমন লেগেছে। আর বাড়িতে অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সকলের কাছে অনুরোধ রইল। ধন্যবাদ। দেখা হবে পরের আবার নতুন কোনো রেসিপি নিয়ে।